আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে বাড়ির ছাদে কি পরিমাণ রড লাগে। আসলে বাড়ির ছাদের জন্য বা বাড়িতে বা বাড়ির কাজ করতে গেলে ছাদ কিন্তু খুবই ভাইটাল একটা বিষয়। ছাদে কি পরিমাণ রড লাগে এই হিসাবটি কিন্তু নিরূপণের জন্য অনেক ধরনের হিসাব আছে। সবচেয়ে অ্যাকুরেট এবং শর্টকাট যে নিয়মটি, সেই নিয়মটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো ছাদ যেহেতু অনেক বড় একটা বিষয়, এখানে কিন্তু যে ওয়ার্কটা যেটা হয় মানে কনস্ট্রাকশন সাইটে যখন এটার কনস্ট্রাকশন করা হয় তখন কিন্তু অনেক লেবার, অনেক মিস্ত্রি, দেন অনেক পরিমাণে রডও পর্যন্ত লাগে। তো এই বিষয়টি ছাদে কি পরিমাণ রড লাগতে পারে এই বিষয়টি আসলে আপনাদের একদম এক্স্যাক্টলি জানা উচিত, যার কারণে কিন্তু আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষের দিকে আমি আপনাদের একটা খুবই শর্টকাট একটা নিয়ম দেখাই দেবো। খুবই ইজি পদ্ধতিতে আপনারা জিনিসটা বের করতে পারবেন। ছাদে সাধারণত 10 মিলিমিটার রড ব্যবহার করা হয়, যেটা আমরা 3 সুতা বলে থাকি। আর অনেক ক্ষেত্রে 4 সুতা রডও ব্যবহার করা হয়, যেটা আমরা 12 মিলিমিটার রড বলে থাকি। তো প্রথমে আমি আপনাদের বলে নিতে চাই যে মনে রাখতে হবে এই হিসাবটি শুধুমাত্র ছাদের জন্য, মানে বিম কলাম বাদে শুধুমাত্র ছাদে কি পরিমাণ রড লাগতে পারে সেটার একটা অ্যাকুরেটলি আপনাদের একটা হিসাব আমি আজকে এখানে তুলে ধরবো। এখানে কোনো বিম বা কলামের কোনো হিসাব থাকবে না। সাধারণত ছাদের যে ভলিউম যেটা থাকবে, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা থিকনেসটা গুণ করার পর যেটা আসবে, সেটার 1 থেকে 2% রড মূলত ছাদে লাগে। আমরা 1.5% ধরে হিসাব করব, তাহলে সাধারণত 1.5% ধরে হিসাব করলেই হয়ে যায়। হিসাবটি করতে গেলে আমাদের একটি বাড়ি বা একটা জায়গার মাপ লাগবে। তাই আমি ধরে নিলাম যে মাপটি 35 ফিট বাই 30 ফিট। মানে যে বাড়িটি, আমরা একটা বাড়ির এখন মাপটা ধরলাম, সেটা হলো 35 ফিট বাই 30 ফিটের একটি বাড়ি। এটার যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি, মানে দুইটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমাদের কিন্তু স্কোয়ার ফিট চলে আসবে। তাহলে মাপটি দাঁড়ায় আমার 35 ফিট গুণ 30 ফিট, তাহলে আমার আসে 1050 স্কোয়ার ফিট। তাহলে আমি স্কোয়ার ফিট পেয়ে গেলাম। আমার বাড়িটি মূলত কত স্কোয়ার ফিটের। আমরা জানি ছাদের থিকনেসটা সাধারণত 5 ইঞ্চি হয়ে থাকে। তাহলে এই 5টা হলো ইঞ্চি, এটাকে আমাদের ফিটে নিতে হবে। তাহলে আমরা যদি ফিটে নিতে হয়, 5কে আমরা 12 দিয়ে ভাগ করবো। ভাগ করলে তাহলে আমাদের এখানে আসে 0.42। 5 ইঞ্চিকে আমরা ফিটে নিব কেন? তার কারণ যেহেতু আমার স্কোয়ার ফিট এখানে আমি ফিটে বের করেছি মাপটি, তাহলে আমাদের এখানের যে মাপটা, কোনো ইঞ্চির মাপ আমরা রাখতে পারবো না, আমরা এটাকে ফিটে নিয়ে যাব। তাই আমরা 5কে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 0.42 ফিট আমাদের এখানে আসে। তাহলে আমরা ছাদের আয়তনটা এবার পেয়ে যাব। কিভাবে পাবো? ছাদের যেই মাপটি যেটা পেয়েছিলাম স্কোয়ার ফিটের, সেটা হলো গিয়া 1050। এটাকে আমরা গুণ দেব এই থিকনেস যেটা 5 ইঞ্চি আমরা ফিটে নিয়ে গেলাম 0.42, এটা দিয়ে গুণ করলে আমাদের এখানে আসতেছে 441, মানে 441 সিএফটি। তাহলে হিসাবটি কি দাঁড়াবে? এখানে দেখেন 441, এটাকে আমরা গুণ করব 1.5%, যেহেতু আমরা ধরেছি যে 1.5% রড আমরা এখানে ব্যবহার করব, তাহলে 1.5কে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা পার্সেন্টেজে আছে। 100তে আমাদের ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এটাকে গুণ করব আবার 222 দিয়ে, 222। এটা হলো গিয়ে রডের বা আপনার লোহার ঘনত্ব আর কি, সেটাকে আমরা এই যে 222 দিয়ে আমরা এটাকে গুণ করব। গুণ করলে আমাদের এখানে আসতেছে 1469 কেজি। হ্যাঁ, আমরা কত সিএফটি, যেটা আমি আগেই বলেছি আপনাদের যে মোট ভলিউমের বা আয়তনের 1 থেকে 2%। তাহলে আমাদের আয়তন আমরা পেয়েছি 441 সিএফটি। এটার 1.5% করলে আমাদের এখানে আসতেছে 1469 কেজি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 1050 স্কোয়ার ফিটের জন্য আমাদের রড লাগতেছে 1469 কেজি। তাহলে 1 স্কোয়ার ফিটে কতটুকু লাগবে? এই যে শর্টকাট যে নিয়মটা, সেই নিয়মটা আমি আপনাদের এখন দেখাই দিব। 1 স্কোয়ার ফিটে আমাদের এখানে রড লাগবে 1469কে আমরা যদি 1050, মানে 1469 কেজি পেয়েছিলাম আমরা 1050 স্কোয়ার ফিটের জন্য, তাহলে আমরা 1469কে যদি এবার আমরা 1050 দিয়ে ভাগ করে দিই, এই যে যেটা হলো কি আমাদের স্কোয়ার ফিট, এই স্কোয়ার ফিট দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1.4 কেজি, সেটাই এখানে লিখেছি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে 1 স্কোয়ার ফিটে আমাদের রড লাগতেছে 1.4 কেজি। তাহলে এইবার আমাদের হিসাবটা কিন্তু খুবই সহজ। এগুলো আমি একটা উদাহরণ হিসাবে ধরে নিলাম যে 25 ফিট বাই 25 ফিটের একটা বাড়ি। তাহলে সেটার আমরা এখন রডের হিসাব করব ছাদের জন্য। 25 বাই 25, তাহলে আমাদের এখানে 25কে 25 দিয়ে গুণ করে দিলে আসতেছে 625 স্কোয়ার ফিট। আর 1 স্কোয়ার ফিটে রড লাগবে আমরা জানি 1.4 কেজি। তাহলে আমাদের এখানে
625 স্কোয়ার ফিটে কতটুকু রড লাগবে, মানে এখানে শুধুমাত্র আমার জানতে হবে যে আমার বাড়ির মাপটা কতটুকু। ধরেন 25/25, তাহলে আমরা গুণ করে দিলে আসবে 625 স্কোয়ার ফিট। তাহলে 1 স্কোয়ার ফিটের জন্য আমার রড লাগে 1.4 কেজি। তাহলে আমার 625 স্কোয়ার ফিটের জন্য আমার রড কতটুকু লাগবে, 625কে যদি আমি 1.4 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের এখানে আসতেছে 875 কেজি। এটাই মূলত হিসাব। আপনারা শুধুমাত্র মনে রাখবেন যে 1 স্কোয়ার ফিটে ছাদের জন্য রড লাগে 1.4 কেজি। এতটুকু শুধু আপনাদের মনে রাখতে হবে। বাকিটা আপনারা এই যে লং এত যে হিসাব, এত বড় করে যে হিসাবটা যে হলো, এই হিসাবটা আপনাদের আর করার প্রয়োজন পড়বে না। আপনারা তখন কি করবেন, শুধুমাত্র কতটুকু স্কোয়ার ফিট সেটা আপনাদের মনে রাখবেন। ধরুন আপনাদের বাড়ির মাপটা আছে 625 স্কোয়ার ফিট, তাহলে আমার 1 স্কোয়ার ফিটে 1.4 কেজি বা 1.4 কেজি যদি আমার রড লাগে, তাহলে আমার 625 স্কোয়ার ফিটে আমার এখানে রড লাগবে। যদি গুণ করে দিই তাহলে আমার চলে আসতেছে এখানে 875 কেজি। এই মূলত হিসাবটি। তো আশা করি আপনারা হিসাবটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।